আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজ আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে আপনাদের সাথে আমি আমার বাগানটাকে আবারও শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে কিছু ফুল গাছ দেখিয়ে দিচ্ছি। আসলে যেহেতু সামনে শীত চলে আসছে আর এখন বর্ষাকাল, এই সময়তে হচ্ছে গাছের ডাল কেটে দেওয়া এবং গাছের মধ্যে সার প্রয়োগ করা, রিপোর্টিং করা এগুলো খুব বেশি জরুরি। আমার জানার মতে এখন সমস্ত বাগানিরাই একটু ব্যস্ত এই কাজগুলো করতে। তো আমিও ব্যতিক্রম নই, আমিও কিছু ডালপালা ছাঁটাই করে দিয়েছি। পরে ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি, তাই দেখাচ্ছি আর কি। বেশিরভাগ গাছের হচ্ছে আমি ডালপালা কেটে দিয়েছি, যার কারণে হচ্ছে আমি সমস্ত গাছের ফুল দেখাতে পারছি না। যেই কয়েকটা গাছ এখনও কাটাই ছাঁটাই করা বাকি আছে সেগুলোর ফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আপনাদেরকে কিন্তু শুধু ফুল দেখাবো যে তা না, এখানে আমি আপনাদেরকে বলে দেবো যে এই মাসে আপনারা আপনাদের গাছের জন্য কি কি করতে পারেন। অ্যাকচুয়ালি আমি কি কি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেটা ভালো মনে করি এবং আমি আমার গাছের জন্য যেই কাজগুলো করছি সেগুলি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই তো, এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, এটার ফুলটা খুবই সুন্দর। আমি এটার ছবিটা অবশ্য নিচে দিয়ে দিব, আপনারা দেখবেন। এই গাছটার নিচে যত ডাল ছিল সেগুলোকে আমি ভালো করে ছাঁটাই করে দিয়েছি এবং উপরে যত ডাল ছিল সমস্ত ডালের আগাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। আর এখন যে বৃষ্টির সিজনটা আছে এই সময় কিন্তু অনেক বেশি আগাছা জন্মাবে টবের মধ্যে। আপনারা হচ্ছে এগুলোকে সবসময় চেষ্টা করবেন যে উঠিয়ে ফেলার। যখন ছোট থাকবে তখনই উঠিয়ে ফেলবেন, বড় হলে যখন ওঠাতে যাবেন তখন কিন্তু এটা শিকড় ভিতরে রয়ে যায় আর সেই শিকড় থেকে কিন্তু আবারও গাছ ছাড়ে। তাই চেষ্টা করবেন এই বর্ষার মধ্যে হচ্ছে নিয়মিত এই ছোট ছোট গাছগুলোকে বেছে রাখার। আর এই যে দেখুন, উপর দিক থেকে হচ্ছে আমি সমস্ত ডালগুলোকে কেটে দিয়েছি। আর যেই ডালগুলোকে আমি কেটেছি সেগুলোকে ফেলে দিব না, সেখান থেকে হচ্ছে আমি কাটিং তৈরি করব। আর এই যে ডালের উপরের জায়গাগুলো আছে সেগুলোতে আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং হচ্ছে নীল পালিশ এগুলো দিয়ে দিতে পারেন। আর এগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্রাকৃতিক উপায়েও আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তার জন্য হচ্ছে আপনাদের একটা অ্যালোভেরা গাছের প্রয়োজন। অ্যালোভেরা গাছ না, শুধুমাত্র একটা অ্যালোভেরা পাতা হলেই যথেষ্ট। আর এই যে একটা জংলি গাছ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এত সুন্দর ফুল ফুটে, যার কারণে হচ্ছে আমি এটা ফেলে দিই না। গাছের পাশ থেকে উঠিয়ে নিয়ে হচ্ছে আমি একটা আলাদা পাত্রতে রেখে দিই, যেখানে এমনিতেই খুব সুন্দর হয়, কোনো যত্নের প্রয়োজন হয় না। আমরা সাধারণত জানি যে জংলি যেই গাছগুলো থাকে এগুলোকে বেশি যত্ন করতে হয় না, এইভাবে ফেলে রাখলে খুব ভালো হয়। আচ্ছা, যাই হোক, আসল কাজে যাই। এই যে একটা পাতা নিয়ে নিয়েছি এবং এটাকে মাঝখান থেকে কেটে যে জেলের যে অংশটা আছে এটাকে আমি হচ্ছে সমস্ত ডালে ভালো করে লাগিয়ে দিব। আর একটা কথা আপনাদেরকে বলি, এটা না করলেও চলে। এটা হচ্ছে যাদের ভয় হয় যে কোনো রকমের ফাঙ্গাল কিছু হবে কিনা, ফাঙ্গাসের আক্রমণ হবে কিনা, কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে কিনা, তারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। সত্যি কথা বলতে আমি এ ধরনের কিছুই ব্যবহার করি না। আল্লাহর রহমতে আমার গাছে আমি তেমন কোনো প্রবলেম দেখিও নি। তো যাই হোক, এইভাবে দিয়ে দিলে একটু ভালো হয় আর কি গাছের জন্য। এখন হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট কাজ করে নিব, সেটা হচ্ছে যখন অতিরিক্ত বৃষ্টি হয় বা গাছ লাগানোর অনেক দিন হয়ে যায় তখন মাটিটা উপর থেকে খুব বেশি শক্ত হয়ে যায়, যার কারণে গাছের অনেক বেশি সমস্যা হয়। তাই মাঝে মধ্যেই চেষ্টা করবেন এরকম করে মাটিটা আলগা করে দেওয়ার। তা আমি হচ্ছে এখন মাটিটা আলগা করে দিব, আলগা করে দিয়ে হচ্ছে এর মধ্যে কিছু সার প্রয়োগ করব, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। এখন অনেকেরই মনে হতে পারে যে বৃষ্টি আসলে তো মাটি নরম হওয়ার কথা, শক্ত হবে কেন? তো যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন কিন্তু মাটির উপরে শ্যাওলা জমে যায়। আর যখন বৃষ্টিটা হয় না, একটু রৌদ্র ওঠে, তখন ওই শ্যাওলাটা কিন্তু শক্ত হয়ে যায়, শক্ত হয়ে মাটিটাকেও শক্ত করে ফেলে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমি বাড়িতে তৈরি করেছি সার। সারটা কীভাবে তৈরি করতে হবে আপনাদেরকে একটু মুখে বলে দিই। এটার জন্য আমি মেইনলি ব্যবহার করেছি হচ্ছে কিচেন কম্পোস্ট, বিভিন্ন ধরনের পচা সবজি এবং সবজির খোসা দিয়েই হচ্ছে এটা তৈরি করা। আরও যে জিনিস দিয়েছি এটা হচ্ছে মাটি, একটু মাটি দিয়ে তারপরে এর মধ্যে হচ্ছে একটু খোসা দিয়ে দিয়েছি, তারপরে আবার দিয়েছি এটার উপরে মাটি, এমন করেই হচ্ছে এগুলো তৈরি করেছি। আরও একটা জিনিসের সাথে মিশিয়েছি, সেটা হচ্ছে আমার বাগানে যত রকমের পাতা হচ্ছে ঝরে যায় এগুলোকে শুকিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা ডিটেলসে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে হচ্ছে আমি 3 মুঠ হচ্ছে এখানে আমি সেই সারটা দিয়ে দিয়েছি, যেহেতু আকাশে মোটামুটি বৃষ্টির একটা ভাব দেখা যাচ্ছে, তাই আমি এখানে আর পানি দিচ্ছি না। না হয়তো আপনারা কিন্তু এই সারটাকে ব্যবহার করে সাথে সাথে পানি দিয়ে দিবেন। এই তো, যতগুলো গাছ কাটাই ছাঁটাই করেছি সবগুলোর পাতাকে হচ্ছে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এগুলোকে হচ্ছে সবগুলোকে একসাথে করে এক জায়গায় রেখে দিব। তারপরে যখন রোদ উঠবে তখন আমি এগুলোকে শুকিয়ে সার তৈরি করব। আর এখানে হচ্ছে কিছু কাটিং তৈরি করে নিয়েছি, যেই গাছের বাড়তি অংশগুলোকে কেটে নিয়েছিলাম সেখান থেকেই রেখেছি। তো এই কাটিংগুলো ব্যবহার করার সময় যখন আমরা লাগাই আর কি, তখন আপনারা চাইলে এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন দিতে পারেন, রুট হরমোন, গ্রোথ হরমোন,
এটার মধ্যে হয়তো বা রোড হরমোন দেয়, গ্রোথ হরমোন না। তো এগুলো দিয়ে হচ্ছে আপনারা এগুলোকে বসাতে পারেন, বাট এমনিতে বসালে কিন্তু আলহামদুলিল্লাহ হয়। আমি এরকম করে অনেক ডালপালা আমার প্রতিটা টবের মধ্যে লাগিয়ে রেখেছি, আপনাদেরকে একটু পরে দেখাবো। লাগাচ্ছি, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলেও তেমন কোনো সমস্যা নেই, তাই এইভাবেই লাগাচ্ছি। আপনাদের অনেক প্রয়োজনীয় হলে আপনারা এর মধ্যে হচ্ছে রোড হরমোন দিয়ে নিতে পারেন, আর হয়তো এইভাবেই লাগিয়ে দিলেন, হলে হলো, আর না হলে তো কোনো সমস্যা নেই। তো চলুন আপনাদেরকে আমার কিছু কলম করা চারা দেখিয়ে দিই। এইখানে হচ্ছে মাদার প্ল্যান্ট এটা, আর এটা থেকে হচ্ছে আমি ডালপালাগুলো কেটে সবগুলোকে হচ্ছে এরকম করে মাটিতে গেঁথে দিয়েছি। আর তার মধ্যে থেকে এটা একটা, যেটাকে আমি হচ্ছে পাতা ছাঁটাই না করে শুধু ডিরেক্ট মাটির মধ্যে আমি এভাবে বসিয়ে দিয়েছি। এটা বসিয়েছি অনেক দিন হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে আলহামদুলিল্লাহ। তো এমন আরও কিছু চারা এর থেকে আমি করেছি, সেটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে চন্দ্রমল্লিকার চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকেও হচ্ছে আমি এইভাবেই কলম করেছি, কাঠির থেকে চারা তৈরি করেছি আর কি। তো এগুলোতে কোনো রকমের সমস্যা হয়নি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো থেকেও আমি ডাল কেটে নিয়ে হচ্ছে কাটিং বসিয়েছি, এগুলোও আলহামদুলিল্লাহ হচ্ছে। এখানে আমি কোনো রকমের রোড হরমোন বা অন্য কিছু ব্যবহার করিনি, এমনিতেই ডিরেক্ট লাগিয়ে দিয়েছি, ভালোই রেজাল্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। এখানেও কিছু চারা আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আরও অনেক চারা লাগিয়েছি, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আমার সব জায়গায় এই ধরনের কিছু চারা আমি তৈরি করছি, যেগুলো হচ্ছে কোনো রকমের কেমিক্যাল বা অন্য কোনো জিনিস ছাড়াই, শুধুমাত্র কাটিং থেকে হচ্ছে আমি এই চারাগুলো তৈরি করছি। আর এই যে এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার জারা লেবুর চারা। তো এটাতে হচ্ছে আমি সমস্ত ডালগুলো কেটে দিয়েছি। এই ডালটাকে আমি এই যে লেবুটার জন্য কাটতে পারছি না, এই ডালগুলো কেটেও কিন্তু আমি হচ্ছে কলম করেছি, চারিদিকে হচ্ছে এগুলোকে আমি গেঁথে রেখে দিয়েছি। হলে অনেক বেশি খুশি হব, আর না হলে তো কষ্ট লাগবে না, কারণ এগুলোর পিছিয়ে আমি তেমন কোনো শ্রম দিচ্ছি না। আর এখানে হচ্ছে কিছু নতুন চারা লাগিয়েছি, দেখতে অতটা সুন্দর না লাগলেও চারাগুলো কিন্তু খুবই সুন্দর, ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার লজ্জাপতির চারা একটা, দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে এখানে খুব সুন্দর ফুল ফোটে, বাট আমার বাগানে আসার পরে এখনও কোনো ফুল দেয়নি। এইগুলার পাতাগুলোকে দেখলেই হচ্ছে একটা মানসিক শান্তি আর কি। এই পাতাগুলোকে আস্তে করে ধরলেই হচ্ছে একদম নিচু হয়ে যায়, যার কারণেই হচ্ছে এটার নাম লজ্জাবতী। আপনারা কারা কারা এই গাছটাকে পছন্দ করেন আমাকে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে কিছু কাটিং দেখতে পাচ্ছেন, কত সুন্দর গ্রোথ হয়েছে, প্রতিটাতে কত সুন্দর হচ্ছে শিকড় বেরিয়েছে, মনে হচ্ছে যেন রুট হরমোন দিয়েছি, কিন্তু না, এগুলোকে এমনিতেই হচ্ছে চারা করেছিলাম, খুব ভালো হয়েছে। এখানেও কিছু চারা তৈরি করেছি আমি, এখানে হচ্ছে মালবেরির ডাল থেকে চারা তৈরি করছি। তবে মালবেরির ডালের চারা তৈরি করতে কোনো কষ্ট হয় না, 100% হচ্ছে এমনিতেই সফলতা পাওয়া যায়, যদি আপনারা শুধুমাত্র মাটিতে একটু গেড়ে রেখে দেন আর একটু পানি দিতে হবে, এতটুকুই যথেষ্ট। আর এখানে হচ্ছে আমার কিছু সিম গাছ। এই ভিডিওটার পরে আমি আরও অনেক বেশি কলম তৈরি করেছি, যেগুলো আপনাদেরকে আর দেখানো হয়নি। এগুলো যদি সফল হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে সেগুলোকেও শেয়ার করব। আর এখানে হচ্ছে কিছু পরিমাণে বীজ লাগিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এখন পারফেক্ট একটা টাইম বীজ থেকে চারা তৈরি করার। আপনারা চাইলে এখন এই বীজ থেকে হচ্ছে চারা তৈরি করতে পারেন। এখানেও আমি আরেকটা জায়গায় হচ্ছে শশার বীজ লাগিয়ে রেখেছি। যতদিনে আমি ভয়েস দিচ্ছি ততদিনে আলহামদুলিল্লাহ কিছু শশার বীজ থেকে চারা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে মালবেরি গাছটা, যেটাকে আমি পুরোপুরি কেটে দিয়েছি। এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। যাদের কাছে মালবেরির ফল আসে না হচ্ছে, তারা ওই টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের গাছেও ফল আসবে। আর এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়ার চারা, যেটা হচ্ছে আমি একদম ফ্রিতে লাগিয়েছি, বাসার সামনে হয়েছিল, সেখান থেকে নিয়ে এসে লাগিয়েছি। তবে জানি না এটার ভিতরে কেমন ফল হবে বা কী। এটাকে আমি আপাতত কাটিং করছি না, গাছটাকে একটু বড় হতে দিচ্ছি, তারপরে হচ্ছে যে 2G কাটিং বা 3G কাটিং বলে সেগুলোকে করে নেব। আপনারা চাইলে আমি এটা ভিডিওতে দেখাবো, কমেন্টে তাহলে জানিয়ে দিতে পারেন। আর এখানে হচ্ছে কিছু শশার চারা তৈরি করেছি, আর হচ্ছে বরবটির বিচি থেকেও কিছু চারা তৈরি করেছি। চেষ্টা করছি আর কি যে সমস্ত ফুল গাছের পাশাপাশি কিছু সবজি চাষ করার। গত এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো বলেও দেখানো হয়নি ভালো করে, একটা কইডা গাছ হচ্ছে আমি চাষ করেছিলাম। তো ওইটা থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফলন পেয়েছি, তাই একটু আগ্রহী হয়ে আরও কিছু চাষ করার ইচ্ছা জেগেছে আর কি। তো কইটার যেই ভিডিওটা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিব। আর এই হচ্ছে আমার পুরো বাগানের ওভারভিউ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটা সমস্যার কথা আপনাদেরকে বলি, এই সময় হচ্ছে গাছে অনেক বেশি পোকামাকড়ের আক্রমণ হয়। বেগুন গাছে একটু বেশি পোকামাকড়ের আক্রমণ হয়, গাছগুলোকে একদম নষ্ট করে ফেলে পোকায় খেয়ে। আমারও সেম হয়েছে, তো সেটাই আপনাদেরকে একটু দেখাবো, দাঁড়ান।
আর এদিকে হচ্ছে আমি কিছু কলম করেছি, শুধুমাত্র ডালগুলোকে এমনিতেই মাটির মধ্যে রেখে দিয়েছি। আর বৃষ্টির সময় বীজ বপন করলে আর একটা ইম্পর্টেন্ট কাজ করবেন, সেটা হচ্ছে ছাঁকনিযুক্ত কোনো একটা জিনিস দিয়ে হচ্ছে বীজগুলোকে ঢেকে দেবেন, যার কারণে যখন জোরে বৃষ্টি হবে তখন এই বীজের কোনো রকমের সমস্যা হবে না, ভেসে যাওয়ার ভয় থাকবে না। আর এই যে আমার কিছু বেগুন গাছের অবস্থা খুবই খারাপ করে ফেলছে, এই যে ছোটো ছোটো পোকাগুলো। তো এগুলো হলে আপনারা হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতিতে স্প্রে করতে পারেন, যেটা আমি আপনাদের সাথে পরবর্তীতে এক ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। উপকৃত হলে অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।